রবিবারের প্রচার হাওড়ার শ্যামপুরে হিরণের প্রচারে উত্তেজনা। বিজেপি প্রার্থীর বাইক মিছিল আটকালো পুলিশ। অনুমতি ছাড়াই বাইক মিছিল করার অভিযোগ। দীর্ঘক্ষণ রাস্তায় গাড়িতেই হিরণ চট্টোপাধ্যায়। হাওড়ার শ্যামপুরে হিরণের প্রচারে উত্তেজনার ছবি। বিজেপি প্রার্থীর বাইক মিছিল আটকালো পুলিশ। অনুমতি ছাড়াই এই বাইক মিছিল করার অভিযোগ এবং সেই মিছিল আটকায় পুলিশ। দীর্ঘক্ষণ রাস্তায় গাড়িতেই হিরণ চট্টোপাধ্যায়। শ্যামপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তার প্রচারে উত্তেজনা। হাওড়ার শ্যামপুরে হিরণের প্রচারে উত্তেজনার ছবি। বিজেপি প্রার্থীর বাইক মিছিল আটকায় পুলিশ। অনুমতি ছাড়াই বাইক মিছিল করার অভিযোগ, সেই অভিযোগেই বাইক মিছিল আটকায় পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু। সন্তু, এখন কি অবস্থা? এখন কিছুক্ষণ আগেই কিন্তু শ্যামপুরের যে শীতলা মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তারই উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছেন শ্যামপুরের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। যেটা ঘটনা, আজকেই কিন্তু শ্যামপুর বিধানসভায় প্রথম প্রচার শুরু করেন নাহলের একটি কালী মন্দিরে পুজো দিয়ে। তারপরেই কিন্তু শ্যামপুর বাগনান রোড দিয়ে কিন্তু তার শ্যামপুর মোড়ে অর্থাৎ শ্যামপুর শীতলা মন্দিরে যাওয়ার কথা ছিল। সেই সময় কিন্তু শ্যামপুরের দেওয়ালার কাছে তার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে তার বাইক মিছিল আটকায়। তার পুলিশের অভিযোগ, যেটা তার কাছে কোনো প্রয়োজনীয় অনুমতিপত্র ছিল না বাইক র্যালি, সেই জন্যই তাদের গাড়ি আটকানো হয়েছে। যদিও এই নিয়ে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় দাবি করেছেন যে এটা কিন্তু কোনো ধর্মীয় পতাকা নেই বিজেপি। তিনি আজকে মাত্র মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচি আছে, সেই কর্মসূচির উদ্দেশ্যে তিনি যাচ্ছেন। আশপাশের উৎসাহী মানুষ তার মিছিলে সামিল হয়েছে, তাই এটা তার কিছু করার নেই। তারপরেই কিন্তু পুলিশের সাথে কিছুক্ষণ কথা বলার পরেই কিন্তু তিনি এই মুহূর্তে শ্যামপুরের শীতলা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বেশ, ধন্যবাদ সন্তু। যে কোনো শোভাযাত্রাতে যদি এমসিসি পিরিয়ডে কোনো রোড শো বা র্যালি হয়, তার জন্য পারমিশন লাগবেই। প্রপার ভিডিওর কাছ থেকে আপনাদের যে রাস্তায় যাচ্ছেন, এখন ভিডিও 2 এর আন্ডারে পড়ে, এরপরে যেটা রাস্তায় যাবেন প্রপোজ রাস্তা, আমাদের যতটুকু ইন্টেলিজেন্স আছে সেটা ভিডিও 1 এর আন্ডারে পড়ে। দুটো ভিডিওর কোনোটার কাছ থেকেই কোনো পারমিশন নেওয়া হয়নি। যেহেতু ক্যান্ডিডেট র্যালির মধ্যে আছেন, এটাকে আমরা পলিটিক্যাল র্যালি হিসাবেই গণ্য করি।